হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2024 সালে সাউথের হায়েস্ট গ্রোসিং কালেকশন করা 10টি মুভি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে আমাদের এই লিস্টে আমরা যে 10টা ফিল্ম সিলেক্ট করেছি সেটা তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম এই 4টে ইন্ডাস্ট্রি মিলিয়েই করা হয়েছে এবং এই লিস্টে আমরা অধক্রম থেকে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়েছি। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোট লাইফ। এই সিনেমাটার বাজেটের জন্য বহুবার শুটিং থেমে গেছে এবং প্রায় 16 বছর লেগেছিল সিনেমাটা বানাতে। আর সিনেমার বাজেট ছিল 82 কোটি। এবার সিনেমার যেহেতু ভিজুয়ালস হাইপ ছিল এবং পৃথ্বীরাজ সুকুমারের একটা ফ্যান বেস রয়েছে আর ওয়ার্ড অফ মাউথও সিনেমাটার ভালো ছিল, তাই এই সিনেমাটা বক্স অফিসে মোটামুটি একটা ভালো ইনকাম করেছিল। 160 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহারাজা। মহারাজায় যাদের কাস্টিং ছিল বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ, প্রত্যেকে অভিনয় ভালো ছিল। এছাড়াও এর গল্প আর যে স্ক্রিন প্লে তার জন্য এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ এত ভালো হয়েছিল যে মাত্র 20 কোটি টাকায় বানানো এই সিনেমাটা বক্স অফিসে কালেকশন করেছিল 190 কোটি গ্রস কালেকশন, যার মধ্যে কিছুটা জাপান রিলিজের পরও ইনকাম হয়েছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঞ্জুমেল বয়েজ। এই মালায়ালাম সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ছিল এবং যেহেতু সত্য ঘটনার উপর বেস করে তৈরি করা তাই প্রচুর মানুষ সিনেমাটা দেখেছিলেন। মাত্র 20 কোটি বাজেটের এই সিনেমাটা বক্স অফিসে ইনকাম করেছিল 242 কোটি টাকা। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেট্টায়ান। দেখুন, রজনীকান্ত এই ছবির জন্য একটা ভালো অ্যামাউন্ট নেবেন, এটা জানা কথাই, এবং ছবির অন্যান্য যে কাস্টিং রয়েছে তারাও যা নেবেন সেটা তো মোটামুটি একটা রয়েছেই। সব মিলিয়ে এই সিনেমার বাজেট ছিল 300 কোটি, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে চলেনি। মাত্র 250 কোটি টাকা বক্স অফিসে ইনকাম করেছিল এবং সিনেমাটাকে এক প্রকার ফ্লপই বলা যায়। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হনুমান। এই সিনেমাটা মাত্র 40 কোটি বাজেটে বানানো হয়েছে, কিন্তু এর ভিএফএক্স দেখে একবারও মনে হবে না যে এত কম পয়সায় এত কম টাকায় এত ভালো একটা সিনেমা হতে পারে। এটা ইন্ডিয়া বলেই সম্ভব। এবং সিনেমার মাইথোলজিক্যাল রেফারেন্স এবং যা আর কি ওয়ার্ড অফ মাউথ ছিল সেগুলোর জন্য এই সিনেমাটাও বক্স অফিসে ব্যাপক চলেছে। 40 কোটি টাকার বাজেটে সিনেমাটা ইনকাম করেছে 335 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এবার আমাদের লিস্টে রয়েছে আমারন ছবিটা। এটি ডিরেক্ট করেছেন রাজকুমার পেরিয়াস্বামী আর মুখ্য চরিত্রে রয়েছেন শিবা কার্তিকেয়, সাই পল্লবী, এবং এটি মেজর মুকুন্দ বরদারাজনের লাইভের পর তৈরি হয়েছে। তো এই সিনেমাটা এর কন্টেন্ট এবং মূল চরিত্রদের অভিনয়, তাছাড়া এর যে ইমোশনাল ড্রামা তার জন্য খুব পপুলার হয়েছে এবং মাত্র 70 থেকে 200 কোটি টাকার বাজেটের মধ্যে ছবিটি তৈরি হয়েছে এবং বক্স অফিসে 335 কোটি টাকার বক্স অফিস করেছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে দেবারা পার্ট 1। এই সিনেমাটা নিয়ে প্রচুর এক্সপেকটেশন ছিল, যদিও ট্রেলার দেখে ডাউট করেছিলাম যে এটা হয়তো জমবে না, এবং তাই হয়েছে। সিনেমাটা প্রায় 200 থেকে 300 কোটি টাকায় বানানো একটা ছবি, কিন্তু
বক্স অফিসে সিনেমাটা চলেনি। মাত্র 380 কোটি টাকা এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা বলে এই সিনেমাটার মানে ভালো একটা বিজনেস হবে এটা জানাই ছিল, কিন্তু থালাপতি বিজয় এই সিনেমার জন্য 250 কোটি টাকা নেন, যার ফলে এই সিনেমার টোটাল বাজেট 380 থেকে 400 কোটি টাকার উপর দাঁড়িয়ে গেছিলো। এবং দুর্ভাগ্যবশত সিনেমার ওয়ার্ড অফ মাউথ সব কিছুর জন্য বক্স অফিসে সিনেমাটা চলেনি। মাত্র 440 কোটি টাকা সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ইনকাম করেছিল। সেমি হিটও ঠিক বলা উচিত না। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 AD। এই সিনেমাটা প্রায় 3 বছর ধরে নাগ অশ্বিন বানাচ্ছিলেন। সিনেমার ওয়ার্ড অফ মাউথ এবং সিনেমায় যে আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক্যাল বিষয়টাকে যেভাবে সায়েন্সের সাথে মিলিয়ে তুলে ধরা হয়েছে জাস্ট দুর্ধর্ষ। এবং 600 কোটি টাকার বাজেটের এই সিনেমাটা বক্স অফিসে ব্যাপক বিজনেস করে, প্রায় 1200 কোটি টাকা ইনকাম করেছিল। এবং শেষ যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2। এটা পুষ্পা দ্য রাইজের সিকুয়েল ছিল এবং আল্লু অর্জুনের একটা আলাদা ফ্যান বেসের কারণে সিনেমাটা তো ভালো বিজনেস করবে জানাই ছিল, কিন্তু আল্লু অর্জুন এই সিনেমার জন্য 300 কোটি টাকা নিয়েছিলেন এবং সিনেমার বাজেট 500 কোটিতে দাঁড়িয়েছিল। কিন্তু পুষ্পা যে টাইমে রিলিজ করে তার আগে পিছে কোনো ভালো ছবিই ছিল না, যার ফলে পুষ্পাটা ইনকাম করার ভালো জায়গা পেয়ে যায়। এবং এখনও পুষ্পা বক্স অফিসে রানিং চলছে। আর আমার এই ভিডিও রেকর্ড করার সময় পুষ্পা প্রায় 1700 কোটি টাকার উপরে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে ফেলেছে। তো এই ছিল 2024 সালের সাউথের ইন্ডাস্ট্রি থেকে, মানে 4টে ল্যাঙ্গুয়েজের সাউথ ইন্ডাস্ট্রি থেকে হায়েস্ট গ্রোসিং কালেকশনের টপ 10 মুভি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমরা খুব শীঘ্রই 1K ঘরে ঢুকতে চলেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।